তো হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আজকে সকাল সকাল দেবনাথ লাইট অফ করে দাও, লাইট অফ করে দাও। তো আজকে সকাল সকাল এত সকাল সকাল কাজে এসেছি গাইস। আমার চোখে ঘুম দেখো গাইস, যেমন ঘুম দেখো, একদম চোখে ভরপুর ঘুম আছে গাইস। আমার ঘুমই হয়নি গাইস, আমি চোখ খুলতে পারছি না, কি বলবো। তার উপরে আবার এইসব মাল ধরেছি, আমরা সবাই ধরেছি। এই মালটা মেরে দিয়ে আবার একটা মাল ধরে আবার করতে হবে গাইজ, খুবই কষ্ট গাইজ। আর পাউলটা ওখানে শুয়ে আছে, আমি তোমাদেরকে দেখাই। এই যে ওস্তাকার বলছে যদি ও মরে যায় তাই দায়িত্ব তোদের তিনজন। এইসব কোনো কথাবার্তা বল দিন ভাই, বলার নেই, ভিডিওতে বলিস। আচ্ছা। আর মিরাজ দেখো ফোন রাখার এটা হচ্ছে স্টাইল। মাল কেটে গেছে বলে শুধু ভাবছে। এটা শাইনুর, গাইস শাইনুর আর দেবনাথ আছে। আর এ তো নরম কি হলে রে? নিঃশ্বাস লাগছে না, পাউলটা নিঃশ্বাস লাগছে না। পাউলটা নিঃশ্বাস লাগছে না। এই গালে কি ওর লিপ কিস দিয়ে আমাকে ঠু দিয়ে দিন। দে মিরাজ দে, ওটা খুব ভালো পারিস। উস্তাকার গাইস রাজ পুড়ি গেছে। ओए उठो उठो, ये सब खोल के सो। हाँ ये सब खोल के यहाँ पर रख के फिर सोना, ठीक है? पूरा सब खोलना, ठीक है? सब এই নিনজা হাতুড়ি তো ভাই। তোমরা কি আজকে রোজায় আসো? অবশ্যই কমেন্টে জানাও তোমরা কি রোজায় আছো আজকে। ইনশাআল্লাহ রোজায় আছে সবাই, কমেন্টে অবশ্যই জানাও গাইস। গাইস এই দেখো, এই যে ইয়ানুর পালাচ্ছে, এই তাড়াতাড়ি আয় আজকে ওর চেয়ার ভাই। কোন গাইস ও আমাদের এই কারখানাতে কাজ করতে করতে গাইস পেল গেছে, পেলকে অন্য কারখানায় কাজে করছে। আর এখান থেকে এখন যাচ্ছিল, ধরে ফেলেছি গাইস। और कौन माइकल लाल काजे ले আমি তার খোঁজ দিচ্ছি। আর तुम जाके नहा के आओ। গা ধোয়াবো আজকে ওর? तुम जाके नहा के आओ। अगर तुम नहीं नहाया तो ये अंकल जी तुमको खाने नहीं देंगे। तुम जल्दी जाके नहा के आओ, ठीक है? जल्दी जल्दी जल्दी। हाँ ये पहन के वो वाला उसे तुमको গা মুছতে হবে, ওটা দিয়ে গা মুছবে, ঠিক আছে? ঠিক আছে যাও। হ্যাঁ বলো স্যার। এই সাইকেল করে গেছে? হ্যাঁ ও আসুক, করে আসার সময় গাইস ধরবো। ইয়ানুর ইঞ্জেকশন ঠিক আছে, ইয়ানুর পোলিও ইঞ্জেকশন দিতে গেছে 16 বছরে। ঠিক আছে গাইস, ওই দেখো ও যাচ্ছে, গা ধুতে যাচ্ছে। তো গাইস লাইক করো গাইস, লাইক করো। তো গাইস এই যে আমাদের কারখানায় এখন ইয়ানুর চলে এসছে। এই ইয়ানুর তোমার পরিষ্কার পানা হয়ে গেছে, আল্লাহর কি রে। হ্যাঁ দেখ হ্যাঁ কি না, এ কি দেখতিস তুই? আমার একটু দে, আমার কালা কালুটা অন্ডার লুটা, আর তুই আমার পরিষ্কার হয়ে যাচ্ছে। কি মেখেছি বল? অন্য কাজে বলছিস? এইটি আমাদের কারখানাতে কাজ ছেড়ে দিয়েছে। উস্তাকার তোর খোঁজ করতে এলো। হ্যাঁ তো তুই এইরকম কাজ করলি কি করে? তুই দেখো এর রোজা করছে,
কথা বল, গলায় ভেঙে লাড্ডু করে দিয়েছে। কেমন একটু পরিষ্কার পানা হয়ে গেছে। ডলি গাইজ কেঁদে মরে যাচ্ছে গাইজ, তোমাদের আমি কি বলবো, ডলি এর জন্যই কেঁদে মরে যাচ্ছে। আমরা বলছি যাও তরুণের কাজে গেছে, তা ডলি তো আর জাতি পাচ্ছে না, ভয় লাগছে। তুই ভাই এটা কিন্তু ঠিক করলি না। বাড়ি চলে যাচ্ছে ভাই আনুর, তোমরা যেন রাগ করো না, এই কারখানায় কাজ করতে পারলাম না, আমি চলে যাচ্ছি। এই বাড়ি যাবি না ভাই? চল ভাই। তো গাইজ এরা বাড়ি চলে যাচ্ছে। ইয়ানুর ওরা এখানে কাজ করে না গাইজ, খুবই দুঃখ কথা। বোনাই হয় মিজানের শালা, মানে এটা বেন গেছে ধর্ম কুটুম। তো গাইজ এই মাত্র আমাদের কারখানায় ভূমিকম্প হলো গাইজ, সবাই আমরা উঠে মানে অবাক হয়ে গেছি গাইজ। তোমাদেরকে আমি কি বলবো, মানে পুরো ভূমিকম্প হয়েছে। এইটা মেশিন গুন তো এরকম করে সব নড়ছে গাইজ, কি বলবো আমি, একদম অবাস্তব গাইজ, অবাক। সব ভূমিকম্প হয়েছে গাইজ। আজকে শুক্রবার, তোমার আমি বলে দিচ্ছি এখন কটা বাজে। 1:24 দিকে ভূমিকম্প হয়েছে গাইজ, 1:24 ভূমিকম্প হয়েছে। সর্বপ্রথম খবরটা আমি দিচ্ছি গাইজ, আর কেউ না, লাইভ। তো গাইজ আমাদের এখন একটু ব্রেক নেবার, একটু রেস্ট নেবার টাইম হয়ে গেছে, ওই জন্য এখন একটু রেস্ট নিচ্ছি গাইজ। আর আমি এখানে একাই আছি, আর ওরা গেছে বাইরে গিয়েছে, কি করতে গিয়েছে জানি না। তো গাইজ আমি এখানে এখন শুয়ে আছি, উপরে ফ্যান চলছে, মানে কি বলবো, রোজা করছি তো একটু কষ্ট হচ্ছে বলে একটু শুয়ে পড়েছি গাইজ, এই আর কি, তেমন কিছু না। লাইক তো গাইজ।